मनीष मशेष गुणं गुणहीन महीष गर्लाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम् गिरिराजसुतान्वितवामतनु तनुनिन्दितराजित कोटिविधुं विधिविष्णु शिवस्तुतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुम्। আমরা তো ওই ট্রেনে করে জম্মু তাওয়াই স্টেশনে নামছি, নেমে সেদিনকে আমরা কোনো লজ বা হোটেলে সেই রাতের জন্য থেকে যাচ্ছি। হ্যাঁ, তারপরের দিন আমরা বাস বা জিপ ধরে সোজা পাহেলগামে পৌঁছে যাব, গিয়ে ওই পাহেলগামে আমরা রাত্রিবাস করছি। তারপরের দিন পাহেলগাম থেকে চন্দনবাড়ি পৌঁছে যাচ্ছি এবং আমরা ওইখানে তাঁবুতে রাত্রি যাপন করছি। আমাদের হাঁটাটা পরের দিন ওই চন্দনবাড়ি থেকে শুরু হয়েছে। একটা ম্যাপ তৈরি হয়েছিল না, রুট ম্যাপ? হ্যাঁ, তৈরি হয়েছে তো। কোথায় অলোকটা তো তৈরি করছে। এই চন্দনবাড়ি থেকে হাঁটা শুরু করলাম। প্রথমেই আমরা পাবো পিশুটপ, মানে সেই প্রাণান্তকর চড়াই। প্রাণান্তকর চড়াই এই রুটে। পিশুটপ হয়ে জজিবাল হয়ে নাগাকাকটি হয়ে আমরা শেষনাগে পৌঁছচ্ছি এবং সেই রাত্রিটা আমরা ওই শেষনাগের তাঁবুতেই থাকছি। আচ্ছা। আর এই রাস্তাটা পুরোটা হচ্ছে 12 কিলোমিটার। তারপরের দিন আমরা শেষনাগ থেকে হাঁটা পথে ওয়ারবাল, মহাগুণাষ্টক, পবিবাল হয়ে আমরা সোজা পৌঁছে যাচ্ছি পঞ্চতরণী। এই পঞ্চতরণী থেকে প্রথমে আমরা পাবো সঙ্গম। এই সঙ্গম থেকে 3 কিলোমিটার রাস্তা আমরা পায়ে হেঁটে পৌঁছে যাব আমাদের অভিষ্ট লক্ষ্যে, অর্থাৎ গুহা তীর্থ অমরনাথ। আমরা এই অমরনাথ দর্শন করে আমরা সেই সঙ্গমে ফিরে আসলাম 3 কিলোমিটার রাস্তা হয়ে। এবার আমরা বালতালের দিকে এগোবো। সেইটার যাবার মাঝখানে পড়বে বারারি ডোমেইন হয়ে আমরা বালতালে নেমে আসব। এই পুরো রাস্তাটা প্রায় 14 কিলোমিটার। তাহলে বলো বাবা অমরনাথ জি কি। আমাদের এবারের গন্তব্য অমরনাথ। হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস রাত 11:55 ছাড়ল জম্মু তাওয়ের উদ্দেশ্যে। ট্রেনে পেলাম আরো অনেক যাত্রী যারা অমরনাথ দর্শনে যাচ্ছেন। ভগিনী নিবেদিতা লিখেছিলেন, স্বামী বিবেকানন্দের মহাদেব বা শিবের প্রতি ছিল অপরিসীম ভক্তি। একদা স্বামীজি বলেছিলেন, ভারতের নারীরা যদি নিজেদের নিত্য কর্মের মধ্যে যখন তখন শিব ও শিব এই দুটি কথা স্মরণ করেন তবে তাই হবে যথার্থ পূজা। গুহাতে মন্দিরে অবস্থিত শিব ছিল তার অনুপ্রেরণা, যদিও যথার্থ শিবকে তিনি খুঁজে পেয়েছিলেন মানুষের মধ্যে। শিবই একমাত্র দেবতা যিনি আসমুদ্র হিমাচলবাসী জনগণের মধ্যে অগ্রতম স্থান অধিকার করে আছেন বিভিন্ন নামে। তাই যুগে যুগে তাঁরই মহিমা এবং ওম নমঃ শিবায় মন্ত্রধ্বনিত হয়েছে ভারতের কোণে কোণে। শৈব ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল সর্বধর্ম সমন্বয়। লিঙ্গপুরাণে পাওয়া যায় লিঙ্গং চক্ষান মহেশ্বর, অর্থাৎ লিঙ্গই সাক্ষাৎ মহেশ্বর।
এই লিঙ্গ যখন প্রাকৃতিকভাবে নিজেই গড়ে ওঠে তাকে বলে স্বয়ম্ভু লিঙ্গ। আমরা এখন সেই স্বয়ম্ভু লিঙ্গ দর্শনের যাত্রী। জম্মু স্টেশনে ট্রেন পৌঁছল তৃতীয় দিন বিকেল 4টে। জম্মুর উচ্চতা 1000 ফুট। আজকের রাতটা আমরা জম্মুর এই যাত্রীনিবাসেই কাটাবো। পরের দিন জম্মু থেকে গাড়ির ব্যবস্থা করে রওনা দিলাম ভগবতী নগরের উদ্দেশ্যে। দূরত্ব 6 কিলোমিটার। সন্ত্রাসবাদী তৎপরতার জন্য ইদানিং স্বাধীনভাবে অমরনাথ যাত্রা বন্ধ হয়ে গেছে। কয়েক বছর ধরে এই যাত্রা কেন্দ্রীয় সরকার ও জম্মু রাজ্য সরকার যৌথ উদ্যোগে পরিচালনা করছেন। তাই এখন যাত্রায় যেতে হলে জম্মু কাশ্মীর ব্যাংক থেকে রেজিস্ট্রেশন ফর্ম তুলে তাতে ফটো, ডাক্তারি পরীক্ষার রিপোর্ট সহ নির্দিষ্ট ফি জমা দিয়ে রেজিস্ট্রি করাতে হয়। ভগবতীনগরের যাত্রীনিবাসে প্রবেশের মুখে রয়েছে কড়া প্রহরা। সেখানে অমরনাথ যাত্রীদের সমস্ত কিছু তল্লাশি করা হচ্ছে। আধিকারিকরা সন্তুষ্ট হলে তবেই তারা যাত্রীনিবাসের দিকে যেতে পারবেন। जम्मू और कश्मीर टूरिज्म ऑफिसर জানালেন, हर साल यहाँ से श्री अमरनाथ जी यात्रा जाती है, गुजरती है। ये हमारा बेस कैंप है भागवती नगर यात्री निवास। यहाँ से हम जो है हर साल यात्रा को शुरू करते हैं। इस साल हमने 28 जून को यहाँ से यात्रा को फ्लैग ऑफ किया था, जिसमें से कॉन्वॉय की शेप के अंदर सारे यात्री को जो है चंदनवाड़ी और बाल्टाल के रूट से हम यहाँ से यात्रियों को भेजते हैं। इस साल हमें उम्मीद है, पिछले साल 4.5 लाख यात्री आया था, इस साल हमें उम्मीद है कि उससे भी ज़्यादा यात्री आएंगे। अभी तक जहाँ तक हमारे पास यहाँ से बेस कैंप से कोई 6000 यात्री यहाँ से गया है, लेकिन डायरेक्ट यात्री जो है वो 30,000 से ऊपर जो है वो इस वक्त दर्शन कर रहे हैं। हमारी तरफ से सारी सुविधा है। जैसे आप यहाँ देखेंगे भागवती नगर में हमने रहने का इंतज़ाम किया है, कैंटीन है, मेडिकल बैकअप है, पुलिस सिक्योरिटी बंदोबस्त है, लंगर लगा के रखते हैं कि यात्री को किसी किस्म की परेशानी ना आए। हम यही कहेंगे कि यात्रा को ठीक ठाक रखने के लिए आप अपनी प्रॉपर रजिस्ट्रेशन से जाएं। कॉन्वॉय में जैसे हम आपको भेजते हैं कि यात्रा जो है सुखद हो, अच्छे तरीके से हो, और बेस कैंप में जहाँ से आगे यात्रा चलती है, चंदनवाड़ी है या बाल्टाल है, वहाँ आप लोगों को कोई किसी किस्म की तकलीफ़ ना पहुँचे। इसलिए आपको एडमिनिस्ट्रेशन के साथ कोऑपरेशन करना चाहिए, प्रॉपर रजिस्ट्रेशन के साथ निकलना चाहिए, तो उससे हम आपको जो है पूरे जो फैसिलिटीज़ जो है वो मुहैया कराते हैं। এটি ভগবতীনগরের যাত্রীনিবাস। এখানে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছেন পহলগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করার জন্য। গত 3 দিন ধরে যাত্রী যাওয়া বন্ধ রয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। জম্মু থেকে অমরনাথ গুহা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে সর্বত্রই রয়েছে তাঁবু। আহারের জন্য রয়েছে বিভিন্ন স্থানে প্রচুর ভান্ডারা।
যার যেমন খুশি খাও, তবে নষ্ট করা যাবে না। আছে সরকারের পক্ষ থেকে ডাক্তার, মেডিসিন, পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থা। मीश मनीष मशेष गुणम गुणहीन महीष गर्लाभरणम रन निर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम् गिरिराजसुतान्नितवामतनु तनुनिन्दित राजित कोटिविधुं विधि विष्णु शिवस्तुत पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुम् शशलाञ्छित रञ्जित सम्मुकुटं कटिलम्बित सुन्दर कृतिपटं सुरशैवलिनीकृत पूतजटं प्रणमामि शिवं शिवकल्पतरुम् नयनत्रयभूषित चारुमुखं मुखपद्मविराजित कोटिविधुं विदुखण्ड विमण्डित भालतटं